শরীয়তপুরের জাজিরায় একটি স্কুল, যেখানে প্রধান শিক্ষক মাসের পর মাস গা ঢাকা, তবুও হাজিরা খাতায় রয়েছে তার নিয়মিত স্বাক্ষর। কাজিয়ারচর সমীর উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ভর্তির তুলনায় 50% শিক্ষার্থী ক্লাসে নেই। গত বছর আগস্ট থেকে একদিনও অনুপস্থিত না থাকলেও প্রধান শিক্ষককে বিদ্যালয়ে কেউ দেখতে পাননি। অভিযোগ এমনটাই। সালাউদ্দিন স্যার পর থেকে তারা দেখি না স্কুলে, হবে আহে না। 5 আগস্টের পরে থেকে উনি কোনো স্কুলে আসে নাই বা স্কুলের এদিকেও দেখি নাই। একজন প্রধান শিক্ষক যদি স্কুলে না থাকে, ওই যে ছোট ছোট বাচ্চারা এমনিতে স্কুল করতে চায় না। তারপর যদি প্রধান একজন শিক্ষক না থাকে, তারপর দেখা যাচ্ছে পোলাপাইনের পড়াশোনা হয় না, ক্লাস ঠিকভাবে করে না, আসতে চায় না বাসা থেকে। তো এইভাবে তো পোলাপাইনের আপনার ভবিষ্যৎ অনিশ্চিত, পড়াশোনা হয় না। উনি যেহেতু আসতে পারতেছে না যে কোনো একটা প্রবলেমে, এই জন্য আরেকজনকে এই দায়িত্বটা দিতে পারে। এটা যেমন বাচ্চাদের জন্য মানে এটা সবার জন্যই ভালো আর কি। উনি বসে বসেই তো এক হিসাবে বেতনটা নিচ্ছে। এটা তো কাজ না করে যেমন আপনার বেতন নেওয়া, এটা তো একটা অন্যায়। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, প্রধান শিক্ষক জিএম সালাউদ্দিন গত বছর 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকেই উধাও। সালাউদ্দিন শুধু প্রধান শিক্ষকই নন, স্থানীয় মৎস্যজীবী লীগের সভাপতি। তার বিরুদ্ধে বিস্ফোরক সহ একাধিক মামলা রয়েছে। অভিযোগ আছে, স্কুলটি তার দাদার বাবার নামে প্রতিষ্ঠিত হওয়ায় নিয়োগ থেকে শুরু করে পরিচালনা সবকিছুতেই তার একচ্ছত্র নিয়ন্ত্রণ। গত 31 আগস্ট থেকে 3 মাসের ছুটিতে আছেন তিনি, এমন দাবি অ্যাডহক কমিটির সভাপতির। কিন্তু অভিভাবকদের প্রশ্ন, যে মানুষটাকে গত বছর থেকেই দেখা যায় না, তাকে ছুটি দিলেন কে? সহকারী শিক্ষক সহ কেউই ক্যামেরায় কথা বলতে চাননি। নীরবতা যেন আরো প্রশ্ন তৈরি করছে। প্রধান শিক্ষক সালাউদ্দিন সাহেব 1 বছর যাবৎ অফিসে আসে না, হাজিরা খাতায় স্বাক্ষর করে। এই বিষয়টা আমার আগে জানা ছিল। আমার কাছে কোনো লিখিত অভিযোগ কেউ করে নাই, মৌখিক অভিযোগ করে নাই। এখন আমি জানছি, এখন জানি আমি করতেছি বিভাগীয় ব্যবস্থা অবশ্যই আমরা। এদিকে বিষয়টি সম্পর্কে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি, তবে খোঁজ নেবেন বলে জানান। পলাতক প্রধান শিক্ষক, অনিয়মে জর্জরিত বিদ্যালয়, সবচেয়ে বেশি ভুক্তভোগী শিক্ষার্থীরা। তাদের ভবিষ্যৎ নিয়ে এখন গভীর উদ্বেগে অভিভাবকরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপই পারে স্কুলটিকে স্বাভাবিক করতে। নিউজ ডেস্ক, হুঙ্কার।